শেষ বাঁশি বাজার অপেক্ষায় কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল মঞ্চে শিরোপার লড়াই এখন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যে। মাঠের ফুটবলের সঙ্গে দর্শকদের মন মাতাতে রাখা হচ্ছে নানা আয়োজন। হার্ড রক স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টায় মুখোমুখি হবেন লিওনেল মেসি ও হামেস রদ্রিগেজরা। ৮টা ৫০ শুরু হবে কনসার্ট, আর সেই কনসার্ট মাতাবেন কলম্বিয়ান পপ সঙ্গীত শিল্পী শাকিরা। সম্প্রতি ১২তম অ্যালবাম প্রকাশ করেছেন এই শিল্পী। সেই অ্যালবামের গান পরিবেশন করবেন তিনি। বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে কনমেবল, যার জন্য মোটা অঙ্কের অর্থ পাচ্ছেন কলম্বিয়ান তারকা। বিভিন্ন গণমাধ্যমের খবর, ৫ মিনিট পারফর্ম করার জন্য $2 মিলিয়ন পাবেন শাকিরা। শাকিরা লাতিন আমেরিকার সবচেয়ে বড় সঙ্গীত শিল্পী। গানের সঙ্গে তার নাচ গোটা বিশ্বকে মুগ্ধ করেছে। কোপা আমেরিকার ফাইনালে তার সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী লাতিন আমেরিকার ঐতিহ্য ছড়িয়ে পড়বে এবং তারা বুঝতে পারবে খেলাটা নিয়ে কতটা আগ্রহী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সঙ্গীত শিল্পী হলেও ফুটবল বিশ্বে অনেক বেশি পরিচিত মুখ শাকিরা। ২০১০ বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ওয়াকা ওয়াকা গান গেয়ে সাড়া ফেলেন দুনিয়া জুড়ে। ২০১৪ বিশ্বকাপে তার গাওয়া গান পরবর্তীতে ফিফা অফিসিয়াল সং হিসেবে তাদের লিস্টে অন্তর্ভুক্ত করে। তাছাড়া স্প্যানিশ ফুটবলার পিকের সঙ্গে দীর্ঘদিন সংসার করেছেন এই তারকা। যদিও ২০২২ সালে তাদের বিচ্ছেদ ঘটে, তবে ফুটবল অঙ্গনে জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী তার বিখ্যাত গানগুলো পরিবেশন করবেন কোপা আমেরিকার ফাইনালে। তবে মধ্যবিরতি ১৫ মিনিটের জায়গায় ২৫ মিনিট করা নিয়ে ক্ষুব্ধ কলম্বিয়ান কোচ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বিষয়টি উত্থাপন করেন তিনি। ম্যাচের হাফ টাইম ১৫ মিনিটের বেশি হওয়া উচিত নয়, এটা নিয়ম বহির্ভূত। ফুটবলাররা সবসময় একটা নিয়মে ম্যাচ খেলে। এখানে ২৫ মিনিট পর খেলা শুরু করলে অনেক বেশি কুল হয়ে যাবে, যা ম্যাচে প্রভাব ফেলতে পারে। মায়ামিতে কোপা আমেরিকার ফাইনাল দেখতে ১.৫ লক্ষের বেশি দর্শক উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা আয়োজকদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।